বন্ধুরা, বাইরে খুব বৃষ্টি, দেখতে পাচ্ছ তোমরা। খুব বৃষ্টি। তো আমার হাতে এখন আছে শ্রীমদ্ ভগবত গীতা। এটা রামকৃষ্ণ মিশনে দ্বারা পরিচালিত, উদ্বোধন কার্যালয় কলকাতা। ঠিক আছে। তো ওইখানে সূচিপত্রে 18টা অধ্যায় আছে টোটাল। প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, এমন করে 18টা অধ্যায় আছে। অষ্টাদশ অধ্যায় পর্যন্ত আছে। ঠিক আছে। তো প্রথমে কিন্তু এখানে লেখা আছে, দেখুন, অর্জুন বিষাদ যুগ, দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগ, তৃতীয় অধ্যায় কর্মযুগ, চতুর্থ অধ্যায় জ্ঞান যুগ, পঞ্চম অধ্যায় সন্ন্যাস যুগ, ষষ্ঠ অধ্যায় ধ্যান যুগ, সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগ, অষ্টম অধ্যায় অক্ষরব্রহ্ম যুগ, নবম অধ্যায় রাজ বিদ্যার রাজ গ্রহ যুগ, দশম অধ্যায় বিভূতি যুগ, একাদশ অধ্যায় বিশ্বরূপ দশম যুগ, দ্বাদশ অধ্যায় ভক্তি যুগ, ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্র বিভাগ যুগ, চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যুগ, পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যুগ, ষোড়শ অধ্যায় দেবাসুর সম্পদ বিভাগ যুগ, সপ্তদশ অধ্যায় শব্দাত্রয় বিভাগ যুগ, অষ্টাদশ অধ্যায় মুক্ত যুগ। প্রথমে যদি কেউ গীতা ভগবত গীতা পড়তেন, তাহলে কিন্তু প্রথমে এই শ্লোকটা পড়তে পারেন, বা যদি শ্লোকটা পড়তে আপনার অসুবিধা হয় তাহলে কিন্তু আপনার বাংলাটা পড়তে পারেন। যে লেখা আছে, দেখুন, এখানে লেখা আছে ওম পার্থয় প্রতিবোধিতাং ভগবতা নারায়ণ স্বয়ং। ঠিক আছে। তো ওইটা পরে আপনার বাংলাটা পড়তে পারেন, বা আপনি যদি সংস্কৃতটা আপনাদের অসুবিধা হয় পড়তে, তাহলে কিন্তু ডাইরেক্ট বাংলাটাও পড়তে পারেন। মানে শ্রীমদ্ ভগবদ্গীতা প্রথম অধ্যায়, দেখুন, অর্জুন বিষাদ যুগ, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, আপনারা যদি পারেন তাহলে এইভাবে পড়তে পারেন। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যজুৎসব মামকা পাণ্ডবৈশ্বর্য পূর্বত সঞ্জয়। ঠিক আছে। প্রথম শ্লোক পড়বেন। যদি আপনারা ভালো করে সংস্কৃতটা বুঝতে চান তাহলে প্রথমে সংস্কৃতটা পড়বেন। তারপর এখানে দেখুন, এইখানে আছে বাংলা শ্লোকটা। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করিলেন, হে সঞ্জয়, পূর্ণভূমি কুরুক্ষেত্রে দুর্যোধনাদি আমার পুত্রগণ এবং যুধিষ্ঠিরাদি পাণ্ডবগণ যুদ্ধযাত্রে সমবেত হইয়া কী করিল। তো এইভাবে আপনারা পড়তে পারেন। বা যদি ধরুন সংস্কৃত যদি আপনার মুখে মানে আপনি যদি শিখে থাকেন প্রথমে, বা সংস্কৃত যদি আপনি পারেন তাহলে সংস্কৃতটা পড়তে পারেন। নিয়মিত আমরা সংস্কৃত পড়া উচিত, কিন্তু সহজ করার জন্য, যাতে বুঝতে পারে সবাই, তো এটাদের জন্য বাংলা করা হয়েছে। তো অনেকে যদি সংস্কৃতটা বুঝে যান তাহলে প্রথম সংস্কৃত প্রথম শ্লোকটা পারবেন, তারপর বাংলা শ্লোকটা পারবেন, তাহলে কিন্তু বুঝে যাবেন। ডেলি যদি পড়েন একটা শ্লোক বা একটা অধ্যায় যদি ডেলি পড়েন, তাহলে কিন্তু মোটামুটি একটা আইডিয়া এসে যাবে যে বাংলা কীভাবে পড়তে হবে বা কোনটার কী অর্থ, ওইটা করলে কিন্তু আপনারা পারবেন। আবার আগের জায়গায় আসি। দেখুন, যদি আপনার গীতা পড়ে থাকেন তাহলে একটি কথা আমি এখানে বলতে চাই, যে ধরুন না, আপনি যদি কোনো বিষাদে থাকেন, অনেক বিষাদ মানে, তাহলে কিন্তু সেই হিসাবে কিন্তু পড়তে পারেন। দেখুন, এখানে লেখা আছে অর্জুন বিষাদ যুগ, মানে বিষাদ কোনো টেনশন বা এমন জন্য কি করতে পারেন, কোন অধ্যায়টা পড়তে পারেন, তাহলে ওইটা পড়তে পারেন। দেখুন, এখানে কী কর্ম করবেন, ভালো লাগছে না, কোনটা করলে ভালো হবে, তাহলে কিন্তু কর্মযুগটা করতে পারেন। জ্ঞান হচ্ছে না, কী করবেন কিছু ভেবে পাচ্ছেন না, তাহলে কিন্তু জ্ঞান যুগটা করতে পারেন। তারপর ধ্যান বসছে না কোনো কিছুর উপর, ঠিক আছে, তো ধ্যান যুগটা পড়তে পারেন। যদি নিয়মিত প্রথম থেকে একদম লাস্ট অবধি পড়তে হবে, প্রথম অধ্যায় থেকে এখানে অষ্টাদশ অধ্যায়, মানে 18টা অধ্যায় পরে তারপর কিন্তু পড়বেন, নাহলে কিন্তু অর্থটা বুঝবেন না। তো আমি বলবো আপনারা প্রথম থেকে অষ্টাদশ অধ্যায় অবধি পড়বেন। ডেইলি ধরুন না 2 অধ্যায় বা 3 অধ্যায় করে হলেও মোটামুটি একটা আইডিয়া এসে যাবে, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে। ধরুন না অনেকবার পড়ে নিয়েছেন প্রথম থেকে অষ্টাদশ অধ্যায় অবধি, তাহলে ধরুন না তবু কিছু বুঝতে পারছেন না, তাহলে কিন্তু ভেঙে পড়তে পারেন। দেখুন, আমি বলছি কি, জ্ঞান যুগ গেল, ধ্যান যুগ গেল, দেখুন, বিশ্বরূপ দর্শন করতে পারেন। ভক্তি কী করে করতে হবে, আপনার পুজো তো দিচ্ছেন ঠিকই, কিন্তু ভক্তি লাগছে না, ভক্তি করতে পারছেন না, তো
তো সেটার জন্য ভক্তি যোগ আছে, ঠিক আছে। তো এখানে আরও আছে, দেখুন দেখুন মুখ্য যোগ কিন্তু আছে, মুখ্য যোগ আছে, মুখ্য যোগটা করতে পারেন। তারপর এখানে আছে শ্রদ্ধা তয় বিরোধ। শ্রদ্ধা কী করে করতে হবে, শ্রদ্ধাভাব কীভাবে নিজের মধ্যে আনতে হবে, তাহলে কিন্তু শ্রদ্ধা তয় বিরোধ যোগটা পড়তে পারেন, ঠিক আছে। তো সেই হিসাবে কিন্তু পড়লে আপনি কিন্তু আরও ভালোভাবে আইডিয়া পেয়ে যাবেন। আমিও অনেক সময় এটি পড়ি, ঠিক আছে। সব ডেলি তো পড়তে পারে না, যে সময় ধরুন না ভালো লাগছে না বা গীতাটা সামনে থাকলো, তো আমি ডেলি তো পড়তে পারি না, কিন্তু যে সময় অবসর পাই বা যে সময় ভাল লাগছে পড়বো, সেই হিসাবে কিন্তু আমি এখানে পড়ে থাকি, ঠিক আছে। তো আপনারা পড়বেন, 18টা অধ্যায় আছে এখানে, 18টা অধ্যায় আছে, ত্রয়োদশ অধ্যায় এমন করে কিন্তু 18টা অধ্যায় আছে, ঠিক আছে। তো আমি আপনাদেরকে বলছি, দেখুন গীতা পড়বেন, প্রথম অধ্যায় থেকে 18 অধ্যায় লাগাতার পড়েন বা প্রথম অধ্যায় পড়েন বা যে কোনো অধ্যায়টা পরে কিন্তু শেষে কিন্তু শ্রী গীতার মতনটা পড়ে নেবেন, ওম নমো ভগবতে বাসুদেব বলে। তারপর যদি আপনি সংস্কৃতটা পারেন, সংস্কৃত টু বাংলা বা ডাইরেক্ট সংস্কৃত বা শুধু বাংলা যদি পড়ে থাকেন, এবং পড়বেন, মানে গীতা পড়লে কী লাভ হয় সেই হিসাবে কিন্তু আপনারা এখানে পড়তে পারেন। দেখুন এখানে লেখা আছে, ধরা দেবী কে হলেন হে ভগবান বিষ্ণু, হে পরমেশ্বর, হে প্রভু, প্রারম্ভ কর্মের ভোগকারী মনুষ্যগণের কীরূপে অবিবিচারিণী অচলা ভক্তি লাভ। ভগবান বিষ্ণু বললেন, প্রারম্ভের ভোগকারী সদা গীতা পাঠে নিযুক্ত হলে ইহলোকে মুক্ত ও সুখী হন, তিনি কর্মে কখনো লিপ্ত হন না। দেখুন এখানে কি বলছে, ভগবান বিষ্ণু বলছে যে যদি সদা গীতা পাঠ, মানে ডেলি প্রত্যেক সময় যদি আপনি গীতা পাঠ করেন, তাহলে কিন্তু এই জগতে ইহলোকে এই জগতে কিন্তু মুক্ত ও সুখী হবেন, তিনি কর্ম কখনো, মানে কর্ম যতই করুন না কেন আপনার কর্মটা কর্মতে লিপ্ত হবেন না, ঠিক আছে। এরকম এখানে লেখা, জল যেমন পদ্মপত্রকে সিক্ত করিতে পারে না, প্রদ্যুপ যিনি গীতা ধ্যান করেন মহাপাপ ও অতি মহাপাপ সময় কখনো তাকে স্পর্শ করেন। দেখুন কী লেখা আছে, দেখুন জল যেমন পদ্মের পাতাকে যখন জল স্পর্শ করতে পারে না, তদ্রূপ যিনি গীতা ধ্যান করেন, যিনি গীতাকে পড়েন বা গীতার সম্বন্ধে আলোচনা করেন, মহাপাপ ও অতি মহাপাপ সময় কখনো তাকে স্পর্শ করেন। মানে মহাপাপ করুন, আপনি যতই মহাপাপ করেছেন বা ভুলে মহাপাপ করেছেন বা অতি পাপ করেছেন, কিন্তু আপনি জানেনই পাপ করে নিয়েছেন, ঠিক আছে, বা ইচ্ছা করেই করলেন, অতি পাপ সময় কখনো তাহাকে স্পর্শ করবেন। বড় বড় পাপও কিন্তু তাহাকে স্পর্শ করবেন না। এরকম কি লেখা আছে, যেখানে গীতা গ্রন্থ থাকে সেখানে এবং যেখানে গীতা পাঠ হয় সেখানে প্রয়োগাদী সকল চিত্ত বিরাজ করেন, সেখানে সমস্ত দেবতা, ঋষি, যোগী, পণ্য, নারদ, উদ্ভব ও বাসুগণ এখানে কি বলা হয়েছে যে যেখানে গীতা গ্রন্থ নেই, গীতা যেখানে রাখা হয় এবং যেখানে গীতা পাঠ হয় সবসময়, ঠিক আছে, প্রয়োগাদী সকল তীর্থ বিভিন্ন তীর্থ কিন্তু প্রয়োগের বিভিন্ন তীর্থ কিন্তু সেখানে বিরাজ করে। দেখুন কী লেখা আছে, সেখানে সমস্ত দেবতা, সব রকমের দেবতা, ঋষিমুনি, যোগী বা যারা ভগবানকে পাওয়ার জন্য যোগ করছে, যোগী, পণ্যক এবং নারদ আপনারা জানেনি, উদ্ভব ও পার্শ্বত্য, ঠিক আছে, শহীদ গোপ ও গোপিকাগণ সমাগত, নাম তো ভুল আপনারা জানেনি, গোপিকাগণ বা গোপী কাকে বলা, ঠিক আছে। এখানে কিন্তু আসে, এখানে কিন্তু মানে কী বলবো এটাকে, এখানে একত্রিত হয়, ঠিক আছে। আপনারা গীতা মহাত্মাটা পড়বেন, অনেক কিছু কিন্তু জেনে যাবেন। দেখুন কী লেখা আছে, যেখানে গীতা পাঠ আরম্ভ হয় সেখানে শীঘ্র সহায় উপস্থিত, এই পৃথিবী যেখানে গীতার বিচার পঠন শ্রবণ হয় সেখানে আমি সর্বদা নিশ্চয়ই বাঁচি। মহাত্মাতে এটা লেখা আছে, এই গীতাতে এখানে এটা লেখা আছে, যেখানে গীতা পাঠ আরম্ভ, মানে যেখানে গীতা পাঠ সবসময় হয় সেখানে শীঘ্রই সহায় উপস্থিত, মানে সেখানে শীঘ্রই কিন্তু সাহায্য উপস্থিত হয়। এই পৃথিবী যেখানে গীতার বিচার পঠন পাঠন শ্রবণ করা হয়, মানে যেখানে গীতার বিচার
গীতা সম্বন্ধে আলোচনা হয়, মানে শ্রবণ মানে আপনার জানি শোনা হয়, মানে যেখানে সবসময় গীতার প্রথম শোনা হয়, সেখানে আমি সর্বদা নিশ্চয়ই বাস করি। মানে সেখানে আমি সর্বদা মানে সবসময় কিন্তু নিশ্চয়ই কিন্তু বাস করে ভগবান শ্রীকৃষ্ণ। আমি গীতার আশ্রয়ে অবস্থান করি এবং গীতা আমার উত্তম গৃহ, এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন। অনেক কিছু কিন্তু আপনারা জানতে পারবেন, গীতা মহাত্মা কিন্তু অবশ্যই করবেন। আমি জাস্ট দেখালাম, আপনারা অবশ্যই বুঝবেন, আপনারা পড়লে বুঝবেন, না বুঝলে বুঝবেন না। অবশ্যই কিন্তু শেষে যে কোনো একটা অধ্যায় পাঠের শেষে কিন্তু গীতা মহাত্মাটা পড়তে পারেন, ঠিক আছে? অনেক কিছু লেখা আছে, আমি একদিন আলোচনা করব। অনেক কিছু কিন্তু লেখা আছে, আপনারা যে কোনো গীতা কিন্তু নিতে পারেন, অসুবিধা নেই। ইংলিশে যদি ইংলিশে পারেন তাহলে ইংলিশে কিন্তু আপনারা ইংলিশে কিন্তু গীতা শ্রী ভগবত গীতা কিন্তু আপনারা নিতে পারেন। তো আপনারা এই বইটি নিতে পারেন, বা অন্য যে শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমদ গীতা যে কোনো গান থেকে কিন্তু যে কোনো বই দোকানে কিন্তু খোঁজ করে কিন্তু নিতে পারবেন। এটা কিন্তু আমাদের হিন্দু ধর্মের প্রধান বই কিন্তু এটা, শ্রী ভগবদ্গীতা। মুসলিমদের যেমন কোরআন, আমাদের কিন্তু গীতা। তো গীতাটা অবশ্যই কিন্তু পাঠ করবেন, সপ্তাহে একবার হলে কিন্তু পাঠ করবেন। অনেক কিছু জানা আছে, আপনারা আমি জানি অনেকে পড়ে না গীতাটা, কিন্তু অনেকে পড়ে না। তো আপনারা অবশ্যই কিন্তু এটা পাঠ করবেন, এবং অনেক কিছু কিন্তু এখানে এই গীতার মধ্যে কিন্তু লেখা আছে। তো অবশ্যই কিন্তু এটা পাঠ করবেন, পাঠ করে অনেক কিছু আপনারা জানতে পারবেন। তো আজকের জন্য এতটুকুই, অবশ্যই কিন্তু এটা পড়বেন। নমস্কার।